হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে 10 নম্বর ভিডিও অর্থাৎ সিরিজ 10। তো আমাদের টার্গেট 1000 এমসিকিউ সম্পূর্ণ করা এক্সামের পূর্বেই। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো ফার্স্ট কোয়েশ্চেন্স, দ্য রংঘর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ, অর্থাৎ রংঘর নির্মিত হয়েছিল কার রাজত্বকালে? অপশনে স্বর্গদেউ রুদ্রসিংহ, স্বর্গদেউ শিবসিংহ, স্বর্গদেউ রাজেশ্বর সিংহ, স্বর্গদেউ প্রমোদ সিংহ। তো রাইট আনসার হবে অপশন এ, স্বর্গদেউ রুদ্রসিংহ। পরের প্রশ্ন, হোয়ার ইজ আসাম ওমেন্স ইউনিভার্সিটি লোকেটেড, অর্থাৎ আসামে মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অপশনে শিবসাগর, ডিব্রুগড়, যোরহাট, লখিমপুর। তো রাইট আনসার যোরহাট, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, ইন 1942 কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট দ্য ব্রিটিশ পুলিশ শট ডেড কনকলতা অ্যান্ড মুকুন্দ কাকতি এট, অর্থাৎ 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন স্থানে ব্রিটিশ সৈনিক কনকলতা এবং মুকুন্দ কাকতিকে গুলি করে হত্যা করেছিল? অপশনে গহপুর, তেজপুর, দেকিয়াজুলি, আহতগুড়ি। তো রাইট আনসার হবে গহপুর। তো গহপুর থানার সম্মুখে কনকলতা এবং মুকুন্দ কাকতিকে গুলি করে হত্যা করা হয়েছিল। পরের প্রশ্ন, দ্য টোকলাই টি রিসার্চ ইনস্টিটিউট ইন হুইচ সিটি, অর্থাৎ টোকলাই চা গবেষণা কেন্দ্র কোথায় আছে? অপশনে ডিব্রুগড়, যোরহাট, শিবসাগর, বিশ্বনাথ, চারিয়ালি। তো রাইট আনসার হবে যোরহাট। যোরহাটে টোকলাই চা গবেষণা কেন্দ্র রয়েছে। পরের প্রশ্ন, হু ডিজাইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় পতাকার রূপাঙ্কন কে করেছিলেন? অপশনে মোহনদাস করমচাঁদ গান্ধী, পিঙ্গালি ভেঙ্কাইয়া, সরোজিনী নাইডু, রবীন্দ্রনাথ ঠাকুর। তো অপশন বি এখানে শুদ্ধ, অর্থাৎ পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার রূপাঙ্কন করেছিলেন। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ সোলার পাওয়ার প্ল্যান্ট ওয়াজ ইনস্টলড বাই সেন্ট্রাল রেলওয়ে, অর্থাৎ কেন্দ্রীয় রেলওয়ে কোন ধরনের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল? অপশনে রুফটপ সোলার, কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার, ফ্লোটিং সোলার, সোলার থার্মাল পাওয়ার। তো রাইট আনসার এখানে হবে ফ্লোটিং সোলার, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার পঞ্চায়েতি রাজ ওয়াজ ফর্মালি ইন্ট্রোডিউসড ইন আসাম, অর্থাৎ কোন সালে আসামে পঞ্চায়েতি রাজ আনুষ্ঠানিকভাবে চালু হয়? অপশনে 1962, 1964, 1969, 1970। তো রাইট আনসার হবে 1969, 1969 সালে আসামে পঞ্চায়েতি রাজ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। পরের প্রশ্ন, দ্য রেয়ার হোয়াইট উইং ডাক, অর্থাৎ দেওহা, ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক অফ আসাম, অর্থাৎ অসমের নিচের কোন জাতীয় উদ্যানে বিরল সাদা ডানাওয়ালা হাঁস অর্থাৎ দেওহাঁস পাওয়া যায়? অপশনে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস, দিব্রু সৈখোয়া, নামেরি। তো রাইট আনসার হবে দিব্রু সৈখোয়া, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট ক্যাপিটাল অফ আহোম ডিনেস্টি, অর্থাৎ নিচের কোনটি আহোম রাজবংশের শেষ রাজধানী ছিল? অপশনে নাজিরা, শিবসাগর, চরাইদেও, যোরহাট। তো রাইট আনসার যোরহাট। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট আসামিজ পারসন টু রিসিভ দ্য টাইটেল অফ স্যার ফ্রম দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে স্যার উপাধি লাভকারী প্রথম অসমিয়া কে ছিলেন? অপশনে স্যার সঈদ আহমদ, স্যার আকবর হায়দারি, স্যার সৈয়দ সাদুল্লাহ, নান অফ দ্য অ্যাবভ। তো রাইট আনসার স্যার সৈয়দ সাদুল্লাহ, অপশন সি এখানে শুদ্ধ। তো এই হচ্ছে 10টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।